শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 17 নভেম্বর, এক অগ্রহায়ণ রবিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: মুখ্যমন্ত্রীর বিশেষ বৃত্তি প্রকল্পের চেক প্রাপ্ত ছাত্রছাত্রীদের জন্য সুখবর, জমা করে দেওয়া হবে টাকা। সম্পূর্ণ বিস্তারিত থাকবে প্রতিবেদনে। বাগ্নির বিয়ের নিমন্ত্রণ খেয়ে ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, মৃত্যু ঘটল মামা সহ 3 জনের। আজ করিমগঞ্জে 2 ই-রিকশা ব্যাটারি চোরকে আটক করে পুলিশের হাতে সমঝে দিলেন জনতা। আগামী 21 জানুয়ারি রোজ মঙ্গলবার করিমগঞ্জের ফকিরা বাজারের জাতুয়া পুরাহুরিয়া আলিয়া ও হাফিজিয়া মাদ্রাসায় বার্ষিক বিশাল ধর্মীয় সমাবেশ ও ওয়াজ মাহফিল। ক্লাসে বকা দেওয়ায় শিক্ষিকার চেয়ারের নিচে বিস্ফোরণ ছাত্রদের। সাবধানে থাকবেন, 500 টাকার জাল নোট ঘুরছে বাজারে। বড়সড় ধাক্কা আপ শিবিরে, ইস্তফা পরিবহন মন্ত্রী গেহলটের। শিলচর লক্ষ্মীপুরে আজ আরও একটি শিশুর দেহ উদ্ধার। জিপি ডিলিমিটেশনের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দক্ষিণ কুলের সংগঠনের। আবার শুনানি 20 নভেম্বর। লামাজুয়ার জিপিতে থাকবে গ্রাম আশাবাদী জনগণ। উত্তর পূর্বাঞ্চলের জন্য সুখবর, বন্দে ভারত এক্সপ্রেস চলবে শিলচর এবং আগরতলায়। এ মাসের শেষ দিকে রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণের সম্ভাবনা। শিলচর কাছাড়ে বিনামূল্যে মুরগি ও হাঁস পালন প্রশিক্ষণের জন্য দরখাস্ত আহ্বান। প্রশিক্ষণ শেষে মুখ্যমন্ত্রী আত্মনির্ভর অসম প্রকল্পে আবেদন। এবং শেষ খবরটি, বদরপুর লামডিং রেললাইন সারাইয়ের জন্য পাহাড় লাইনে বাতিল হচ্ছে একের পর এক ট্রেন। যাত্রী দুর্ভোগ চরমে। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, 2017-তে মুখ্যমন্ত্রী বিশেষ বৃত্তি প্রকল্পের যারা চেক পেয়েছেন তাদের জন্য সুখবর। 2024-এর নভেম্বর মাসে তা পরিপক্ক হয়েছে। এইচডিএফসি ব্যাংকের গৌহাটি শাখা থেকে সেগুলো ডিপোজিট করার জন্য দেওয়া হয়েছে তারিখ। জানানো হয়েছে অসমের সকল জেলার এইচডিএফসি ব্যাংকের শাখাসমূহে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের টার্ম ডিপোজিট রিসিপ্ট সমূহ গ্রহণ করা হবে এবং শিক্ষার্থীর ব্যাংক অ্যাকাউন্টে সম্পূর্ণ টাকা জমা করার ব্যবস্থা এইচডিএফসি ব্যাংকের তরফ থেকে করা হবে। শিক্ষার্থীরা নিজ নিজ জেলায় থাকা এইচডিএফসি ব্যাংকের শাখায় গিয়ে টার্ম ডিপোজিট রিসিপ্ট সমূহ আগামী 1 ডিসেম্বর তারিখ থেকে জমা করতে পারবেন। ক্লাসে বকা দেওয়ায় শিক্ষিকার চেয়ারের নিচে বিস্ফোরণ। ক্লাসে একদল ছাত্রকে শিক্ষিকা বকা দেওয়ায় আজব কাণ্ড ঘটালো পড়ুয়ারা। শিক্ষিকার চেয়ারের নিচে বাজি ফুটিয়ে প্রতিশোধ নেয়। এমন কাণ্ডে 12 জন পড়ুয়াকে সাসপেন্ড করা হয়েছে। ঘটনাটি ঘটেছে হরিয়ানায়। আচমকা বিকট শব্দে কেঁপে উঠে গোটা ক্লাসরুম। ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। চেয়ার থেকে সিটকে মাটিতে পড়ে যান শিক্ষিকা। চেয়ারে তখন দাউ দাউ করে জ্বলছে আগুন। শব্দ শুনে সকলের মনে হয়েছিল সম্ভবত বোমা ফেটেছে। দ্রুত শিক্ষক পড়ুয়ারা ছুটে আসেন। তখনও টের পাওয়া যায়নি আসল কি ঘটেছে। কিছুক্ষণ পর জানা গেল গোটাটাই দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের পরিকল্পিত একটি ঘটনা, যা দেখে রীতিমতো আঁতকে উঠেছেন বাকি শিক্ষকরাও। জানা গেছে স্কুলে ঠিকমতো পড়াশোনা না করার জন্য শিক্ষিকা তুমুল বকাঝকা করেছিলেন একদল দ্বাদশ শ্রেণীর পড়ুয়াকে। সেই বকা ভুলতে পারেনি কেউ।
প্রতিশোধ নিতে পরিকল্পনা করেন, ক্লাসরুমে শিক্ষা দেবেন শিক্ষিকাকে। ইউটিউব দেখে বোমার মতো বাজি বানানো শেখে পড়ুয়ারা, যেটি রিমোট টিপে ইচ্ছে মতো ফাটানো যায়। সেই বাজি বানিয়ে ক্লাসরুমে শিক্ষিকার চেয়ারের তলায় আটকে দিয়েছিল তারা। অহরহ চুরির ঘটনার পর এবার আজ করিমগঞ্জে 2 ই-রিকশা ব্যাটারি চোরকে হাতে নাতে ধরে ফেললেন জনতা। করিমগঞ্জে 2 চোরকে আটক করে পুলিশের হাতে সমঝে দিলেন জনতা। চোর ধরতে ব্যর্থ সদর থানার পুলিশ, অভিযোগ ই-রিকশা অ্যাসোসিয়েশনের। জানা গেছে, আজ করিমগঞ্জ শহর থেকে রাহুল দাস এবং আরজু সিং নামের 2 অটো রিকশার ব্যাটারি চোরকে আটক করেছেন জনতা। বিভিন্ন জায়গায় চুরির ঘটনার কথা স্বীকার করেছে আটক 2 চোর। বাগ্নির বিয়ের নিমন্ত্রণ খেয়ে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত্যু হল মামাসহ 3 জনের। এক মর্মান্তিক পথ দুর্ঘটনা মালদায়। রতুয়ায় বিয়ের নিমন্ত্রণ করে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল 3 জনের। মালদার রতুয়া থানার অন্তর্গত নাকাটি ব্রিজে দুর্ঘটনাটি ঘটে। মৃতরা হলেন বিশ্বজিৎ কর্মকার, বোলা কর্মকার এবং এনামুল রহমান। তাদের মধ্যে বিশ্বজিৎ এবং বোলা সম্পর্কে শালক জামাইবাবু। এনামুল বুলার বন্ধু। বিশ্বজিতের বাড়ি রতুয়া থানার বিলাইমারি অঞ্চলের রামায়ণপুর গ্রামে। বোলার বাড়ি হরিশ্চন্দ্রপুরের দৌলতপুরে এবং এনামুল উত্তর দিনাজপুরের করণদিঘি থানা এলাকার বাসিন্দা। 3 জন মিলে বিশ্বজিৎ কর্মকারের বাগ্নির বিয়ের নিমন্ত্রণ করে বাইকে বালুকা থেকে ফিরছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি রতুয়ার নাকাটি ব্রিজের উপর দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টরে গিয়ে সজোরে ধাক্কা মারে। এর ফলে বাইকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ এলাকায় গিয়ে দেহগুলো উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। ঘটনার তদন্ত করছে পুলিশ। আজ অর্থাৎ রবিবার দুপুর 12টা নাগাদ এক শিশুর মৃতদেহ উদ্ধার হল শিলচর লক্ষ্মীপুর থানা এলাকার সিংহের বন 3য় খণ্ডের বরাক নদীতে। লক্ষ্মীপুর পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। শনিবার রাতে জিরিবামের আগলাপুর গ্রাম থেকে পুরুষ ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। রবিবার সকালে বাঁশকান্দি পুলিশ ফাঁড়ি এলাকার চন্দ্রপুর চিরি ফেরিঘাট বরাক নদী থেকে উদ্ধার করা হয়েছে মহিলার মৃতদেহ। থাকবেন সাবধান, 500 টাকার জাল নোট ঘুরছে বাজারে। 1 লক্ষ টাকার জাল নোট সহ 2 ব্যক্তিকে গ্রেফতার করল মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানার পুলিশ। নতুন ডাকবাংলা 12 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করা হয় তাদের। শামশেরগঞ্জ থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম আরশাদ খান এবং বৈদ্যনাথ মণ্ডল। তাদের মধ্যে আরশাদের বাড়ি ঝাড়খণ্ডের রাঁচি হলেও বৈদ্যনাথ মণ্ডলের বাড়ি মালদার বৈষ্ণবনগর এলাকা। ধৃতদের কাছ থেকে সবকটি 500 টাকার নোটে মোট 1 লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। উত্তর পূর্বাঞ্চলের জন্য আরও একটি সুখবর। অঞ্চলটির ভ্রমণ, যোগাযোগ এবং অর্থনৈতিক বিকাশকে উজ্জীবিত করার ক্ষেত্রে প্রাধান্য দেওয়া কেন্দ্রীয় সরকার উত্তর পূর্বের 2 রাজ্যকে বহু চর্চিত বন্দে ভারত এক্সপ্রেসে অন্তর্ভুক্ত করছে। অসমের শিলচর এবং ত্রিপুরার রাজধানী আগরতলা পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেসের চলাচল শীঘ্রই শুরু হচ্ছে। আগামী মাসেই বন্দে ভারত এক্সপ্রেসের চলাচল শুরু হবার কথা। এদিকে বদরপুর লামডিং রেললাইন সারাইয়ের জন্য কয়েকদিন থেকে রেল যাত্রীদের চরম হয়রানির মুখে পড়তে হচ্ছে। আধুনিক উন্নত প্রযুক্তির যুগে রেললাইন মেরামতের জন্য দিনের পর দিন যাত্রী দুর্ভোগ কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না। এই রেললাইন নির্মাণ থেকে শুরু করে রক্ষণাবেক্ষণ ও সংস্কারের ক্ষেত্রে যে সীমাহীন দুর্নীতি, সেই সঙ্গে অবহেলা করা হয়েছে তা আবারও প্রমাণিত
প্রভাবিত হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে এই অভিযোগ করেছে এসইউসিআই দলের কাছাড়, করিমগঞ্জ এবং হাইলাকান্দি জেলা কমিটি। দলের পক্ষ থেকে এও বলা হয়েছে, মিটার গজ থাকাকালীন সময়েও কখনো মালগাড়ির চাকা লাইনচ্যুত হলে তা দ্রুত ঠিক করে রেল চলাচল স্বাভাবিক করে দেওয়া সম্ভব হয়েছে। কিন্তু এবার লক্ষ্য করা গিয়েছে, গত কয়েকদিন আগে মুপা রেল স্টেশনের কাছাকাছি ২ নম্বর টানেলের কাছে মালগাড়ি লাইনচ্যুত হওয়ার পর এখনও রেল লাইন মেরামত করে রেল চলাচল স্বাভাবিক করা সম্ভব হয়নি। বলা হয়েছে, একের পর এক যাত্রীবাহী ট্রেন বাতিল হচ্ছে। দূরপাল্লার অনেক গুরুত্বপূর্ণ ট্রেনকে লামডিং আটকে দেওয়া এবং লামডিং থেকে ছাড়ার ব্যবস্থা করায়। বরাক উপত্যকার যেসব অসুস্থ রোগী চিকিৎসার জন্য দক্ষিণ ভারত বা দিল্লিতে নিয়মিত যাতায়াত করেন, তাদের অস্বাভাবিক কষ্টের সম্মুখীন হতে হচ্ছে। বড়সড় ধাক্কা আপ শিবিরে, ইস্তফা পরিবহন মন্ত্রী গেহলটের। বিধানসভা নির্বাচনের আগে বড়সড় ধাক্কা আপ শিবিরে। রবিবার হঠাৎই চিঠি লিখে দল থেকে ইস্তফা দিলেন দিল্লির পরিবহন মন্ত্রী এবং আম আদমি পার্টির নেতা কৈলাস গেহলট। পার্টির প্রাথমিক সদস্য পদ থেকেও পদত্যাগ করেছেন তিনি। দলের সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল এবং মুখ্যমন্ত্রী আতিশিকে একটি পদত্যাগপত্র পাঠিয়েছেন গেহলট। সেখানে দলের বিভিন্ন অপূর্ণ প্রতিশ্রুতি ও সাম্প্রতিক বিতর্কের কথা উল্লেখ করেছেন তিনি। উল্লেখ্য, দিল্লি সরকারের মন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। পরিবহন, প্রশাসনিক সংস্কার, তথ্য প্রযুক্তি, গৃহ এবং মহিলা এবং শিশু উন্নয়ন বিভাগের দায়িত্বে ছিলেন তিনি। জিপি ডিলিমিটেশনের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দক্ষিণ কুলের সংগঠনের। আবার শুনানি ২০ নভেম্বর। লামাজুয়ার জিপিতে থাকবে গ্রাম, আশাবাদী জনগণ। পঞ্চায়েত ডিলিমিটেশন প্রক্রিয়ার বিরুদ্ধে করিমগঞ্জ জেলার বেশ কটি গ্রাম পঞ্চায়েত থেকে মামলা হয়েছে। একইভাবে লামাজুয়ার জিপি ডিলিমিটেশন নিয়ে গৌহাটি হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়ের করেছে দক্ষিণ কুল ভিলেজ ডেভেলপমেন্ট কাউন্সিল। এই মামলার শুনানি আগামী ২০ নভেম্বর। কাউন্সিলের কর্মকর্তারা সংবাদ মাধ্যমকে বলেন, রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার দক্ষিণ কুল গ্রাম। ডিলিমিটেশন হচ্ছে জনগণকে সুবিধা দেওয়া, অথচ বর্তমান যে ডিলিমিটেশন হয়েছে তা সরকারের কোনো এসওপি মেনে করা হয়নি। সরকারি নীতি নির্দেশের সম্পূর্ণ বিরুদ্ধাচরণ করা হয়েছে। এবার শেষ খবরটি। সোমবার থেকে মুরগি ও হাঁস পালন তথা পোলট্রি ফার্ম প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। পুরনো ডিআরডিএ বিল্ডিং স্থিত পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পরিচালিত প্রশিক্ষণ কেন্দ্র পিএনবি আরসেটি কাছাড় শিলচরে। হাইলাকান্দি কাছাড় জেলার ইচ্ছুকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে। 18 থেকে 45 বছরের মধ্যে বয়স হতে হবে। পরিবারের রেশন কার্ড, জব কার্ড, আয়ুষ্মান কার্ড, শ্রম কার্ড, রাজ্য সরকারের লেবার কার্ড বা প্রধানমন্ত্রী আবাস যোজনার গড় পাওয়ার প্রমাণপত্র অথবা বিপিএল নম্বর বা পরিবারের এমআরএল আত্মসহায়ক দল থাকলে এসএইচজির নাম ও কোড নম্বর সহ প্রমাণপত্র দিতে হবে আবেদন করার সময়। বিস্তারিত বিবরণ জানতে 03842296223 নম্বরে যোগাযোগ করা যাবে। প্রশিক্ষণ শেষে সফল ট্রেনিদের ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক সার্টিফিকেট এবং ইডিপি সার্টিফিকেট প্রদান করা হবে। তাছাড়া সাবসিডি যুক্ত পিএইচজি ঋণ বা মুখ্যমন্ত্রী আত্মনির্ভর অসম প্রকল্পেও আবেদন করতে পারবেন। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।